প্রিয় মুসল্লি ভাইরা, এর আগে একবার আমি আপনাদের কাছে আপনাদের সামনে ইল্লিন সম্পর্কে আলোচনা করেছিলাম, বোধহয় মনে আছে। ইল্লিন, কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। কোরআনে পাকে আল্লাহ পাক ইল্লিন সম্পর্কে এইভাবে বলেছেন, কাল্লা কখনো নয়, কাল্লা কশিন কালেও নয়, কাল্লা তোমরা ব্যাপার স্যাপার যত সহজ মনে করেছ এত সহজ নয়। ইন্না কিতাবাল আবরারে, নিশ্চয়ই আমলনামা আবরারে নেককার লোকদের, পুণ্যবান ব্যক্তিদের আমলনামা। আরবি বেররুন শব্দের বহুবচন আবরারুন, ইমানদার, নেককার, নামাজি, রোজাদার, দিনদার, ফরমাবরদার, গোলাম যারা, বান্দা যারা, তাদের আমলনামা ইন্তেকালের পরে সঙ্গে সঙ্গে ইল্লিনে চলে যায়। ওমা আদরাকা মা ইল্লিয়িন, ওমা আদরাকা মা ইল্লিয়ুন। হে নবী, আপনি কি জানেন, আপনার কি জানা আছে ইল্লিন কি? ইল্লিন কোথায়? কিতাবুম মারকুম, সেটা আমি আল্লাহর সম্মানিত, চিহ্নিত একটা সম্মানের জায়গা এবং দপ্তর। পড়ুন আলহামদুলিল্লাহ। অধিকাংশ শরীয়ত বিশেষজ্ঞ আল্লাহ পাকের এই ঘোষণা, প্রিয় নবীজির দেয়া ব্যাখ্যা, সাহাবী, তাবি, তাবে তাবি, 3 প্রজন্ম, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় কুরুনে সালাসা। সমস্ত আইম্মা, মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক এর যেই ব্যাখ্যা দিয়েছেন, যে ইল্লিনটা হলো 7 তবক আসমানের উপরে, 7 তবক আসমান পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, সহজভাবে আমি বলতে হয় যার উপরে আর উপর নাই, কল্পনা করা যায় না। সেখানে আল্লাহ পাকের এই ইল্লিন, নামাজি, রোজাদার, দিনদার, নেককার, ইমানদার, ফরমাবরদার বান্দা যারা, তারা ইন্তেকাল করার পরে তাদের রুটা ইল্লিনে চলে যায়। আর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার মধ্যে বলেছেন, আর প্রত্যেকটা ব্যাখ্যার সাথে কিন্তু নবীজির হাদিস, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, তাদের ব্যাখ্যার সাথে এগুলো সংযোজিত, সম্পৃক্ত। ইল্লিনটা এমন এক জায়গায় সবচেয়ে উপরে, ইল্লিনের ছাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এটাও বলেছিলাম, ইল্লিনটা হলো জান্নাতের একটা অংশ, বেহেশতের একটা টুকরা। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বিচার আদালত যেদিন কায়েম হবে, সেদিন আল্লাহ পাকের ডাকে ইল্লিন থেকে নেককারের রূহ, আর সিজ্জিন থেকে বদকারের রূহ, দুনিয়াতে যেই দেহ ধারণ তারা করেছিল, এই দেহটাকে আল্লাহ আবার নতুন করে তৈরি করে দিবেন। যেই বয়সে যেই অবস্থায় মারা গিয়েছিল, ঠিক সেই অবস্থায় আল্লাহ তৈরি করে দেবেন। আই রিপিট, আমি আবার বলছি, ইল্লিন থেকে নেককারের রূহ তার দুনিয়ার এই দেহের সাথে আল্লাহ লাগিয়ে দেবেন। সিজ্জিন থেকে বদকারের রূহ তার দুনিয়ার এই দেহের সাথে আল্লাহ লাগিয়ে দেবেন।
রূহ এবং দেহ এই দুইটা নিয়ে এই দুনিয়াতে আমরা যেভাবে আসি, এমন একজন মানুষ ব্যক্তি হিসেবে, বান্দা হিসেবে হাসরের ময়দানে সবাই হাজির হবে। সুবহানাল্লাহ। হুফাত আল ওরাত, সবাই হবে উলঙ্গ দেহ, খালি পাও। আল্লাহ নবী এই হাদিস বলার পরে উম্মত জননী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত জোরে জোরে কান্নাকাটি শুরু করলেন। নবীজি জিজ্ঞেস করলেন, মা ইয়াবকি কে? ইয়া ফাতেমা, ফাতেমা তুমি এইভাবে কাঁদছো কেন? উম্মত জননী, বেহেশতের জননী, মাদের সর্দার, নারীদের সর্দার আম্মা জান ফাতেমা জবাব দিলেন, আব্বা, হাসরের ময়দানে সব মানুষ যদি উলঙ্গ উঠে, আমি ফাতেমা কিভাবে উলঙ্গ উঠবো? নবীজি বললেন, লিকুল্লি ইমরিন শানুই ইয়াউমা ইয়াবনিহি, সেই দিনটা এমন হবে, তোমার সামনে পিছনে ডানে বামে যে ব্যক্তিটা হবে, সেই ব্যক্তিটার চোখ থাকবে, কান থাকবে, দেখার মতো শক্তি থাকবে, কিন্তু সামনে কি আসে, পাশে কি আসে, কে আসে, কিভাবে আসে, এটা দেখার মতো অনুভব, অনুভূতি, মানসিকতা একজনেরও থাকবে না। এটা দিয়ে আপনারা চিন্তা করতে পারেন অবস্থাটা কেমন ভয়াবহ। তা আমরা বলছি আজকে সিজ্জিন সম্পর্কে। সিজ্জিন সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাল্লা ওয়া ইন্না কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন। ফুজ্জারুন আরবি ফাজেরুন, এই শব্দের বহু বচন। ফাজের শব্দের অর্থ খোদাদ্রোহী, আল্লাহ পাকের নির্দেশ, রাসূল পাকের বিধান, সুন্নাহ, এগুলা সম্পর্কে গাফেল। ফাসেক এই শব্দটার পরিপূরক, সম্পূরক, তাকিদ হিসেবে আমরা ফাজের এই কথাটা ব্যবহার করতে পারি। এক কথায় বেনামাজি, বেরোজদারি, খোদাদ্রোহী, শরীয়ত বিধান, আল্লাহর হুকুম, নবীর তরিকা, ইসলামের আদর্শ, ঐতিহ্য, এগুলোর সাথে যারা সম্পর্কহীন তাদেরকে বলা হয়েছে ফাজের। আমরা কথায় বলি ফাসেক, ফাজের, এটা বলি না? এই বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, তাদের আমলনামা থাকবে সিজ্জিনে। ওমা আদরাকা মা সিজ্জিন, হে নবী আপনি কি জানেন সিজ্জিন কি? সিজ্জিন কোথায়? কিতাবুম মারকুম, সিজ্জিনটাও মহান রব্বুল আলামিনের সুনির্ধারিত, সুরক্ষিত, সংরক্ষিত একটা জেলখানা। তাইলে সিজ্জিন হলো থার্ড ক্লাস আসামি, যারা চোর ডাকাত বদমাস, তাদের জেলখানা। আর ইল্লিন সেটাও জেলখানা, কিন্তু মন্ত্রী, মিনিস্টার, বড় বড় রাষ্ট্রপতি, বড় বড় নেতা, বড় বড় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তারা জেলে গেলে তাদের একজনকেও ফাইলে শুইতে হয় না। তারা স্পেশাল রুম পান, এসি রুম। তাদের রুমে এসি, ডিসি, ফ্রিজ, তাদের রুমে সকল রকমের সুযোগ সুবিধা এটা থাকে। আমি কি বুঝাতে পেরেছি? দুনিয়ার সব জেলখানায়, বাংলাদেশের জেলখানায়ও, জেলখানার দুইটা স্তর আছে। একটা হলো যারা ক্লাস পায়, ক্লাস, তাদের জন্য যে খানা রান্না করা হয় বা বাইরের থেকে পরিবার, আত্মীয় স্বজন থেকে যেই খানা সাপ্লাই করা হয়, এই খানাটা এই সারের খাওয়ার আগে
ডাক্তার এসে পরীক্ষা করে যে খাওয়ার মধ্যে এমন কিছু আছে কিনা যেটা সারের অসুবিধা হতে পারে। এইভাবে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যখন ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়, নো ডাউট, নো ডিফিকাল্ট, এই খাওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই, খারাপ কিছু নেই, তখন স্যারদেরকে এই খানা খেতে দেওয়া হয়। আর যারা থার্ড ক্লাস কয়েদি তাদের সম্বল হইল 3 কম্বল, 3 কম্বল, একটা বিছায়, আরেকটা বালিশ বানিয়ে মাথার নিচে দেয়, আরেকটা গায়ে দেয়। বিশ্বাস করবেন এক একটা কম্বল এইভাবে ঝাড়লে অন্তত 2 কেজি বালু এবং আধা কেজি সারপোকা এটা থেকে পড়বে। এরপরে তাদেরকে খাওয়ানো হয় কি, সরকারিভাবে তাদের জন্য খাওয়ার একটা বরাদ্দ আছে, বাজেট আছে। এটা আবার কন্ট্রাক্টরদের কন্ট্রাক্টের মাধ্যমে এগুলো রান্নাবান্না ব্যবস্থা করা হয়। দাতা যে সময় গরুও খায় না, মূলা যে সময় ট্রাক হিসাবে ঠিকা বিক্রি হয়, কপি যে সময় কেউ খায় না, অর্থাৎ বাজারে যেটা সবচেয়ে সস্তা কম দামের, এটা গাড়ি সহ কিনে আনে। আনার পরে এগুলা এক করে খোসা, ছোবলা, ডাটা খোসা সহ কেটে কেটে রান্না নামক একটা জিনিস, আর কি রান্না নামক একটা জিনিস সিদ্ধ করা হয়, সোজা কথা সিদ্ধ করা হয়, তারপরে তাদেরকে খেতে দেওয়া হয়। তাইলে এরাও কয়েদি। আর এসি রুমে যারা এয়ার কন্ডিশন বিল্ডিং এ থেকে ইংলিশ ডিনার খায় তারাও কয়েদি, ঠিক কিনা বলেন? তাইলে সিজিনে যারা, তারাও কয়েদি, থার্ড ক্লাস কয়েদি। আর ইল্লিনে যারা, তারাও কয়েদি, কিন্তু ফার্স্ট ক্লাস কয়েদি। বেহেশতে যত রকমের সুযোগ সুবিধা আছে, আংশিকভাবে সীমিতভাবে ইল্লিনের আল্লাহর মেহমানদের জন্য সেখানে সেই ধরনের সুযোগ সুবিধা এটা কিয়ামত পর্যন্ত সরবরাহ হতে থাকবে। আবার জাহান্নামে যত রকমের অসুবিধা আছে, বিপদ আছে, শাস্তি আছে, সিজ্জিনের কয়েদি যারা, তারা হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত এই সিজ্জিনে থেকে জাহান্নামের সম্পূর্ণ নয়, কিছু আংশিক সারপোকার কামড়, ধুলাবালি, দুর্গন্ধ এগুলা পাবে। আমি কি বুঝাতে পেরেছি? ফার্স্ট ক্লাস কয়েদিদের যেদিন মামলার হাজিরা, তাদের জন্য ভালো মানের একটা গাড়ি আসে, পুলিশের এসে দরজা খুলে তাদেরকে সেলিউট দেয়, দিয়ে তারপরে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ির দরজা খুলে বলে, স্যার গাড়িতে ওঠেন, ঠিক কিনা? আর থার্ড ক্লাস কয়েদিদেরকে কিভাবে নেওয়া হয়? ওই ধরনের গাড়ি নয়, বড় বড় ট্রুপ বাস, বাস নয়, ট্রাকের মতো আর কি, উপরে ছাউনি আছে, আবার এখান দিয়েও লক আছে, নেট আছে, যেন হাতটাও বাইর করা না যায়। এরপরে তাদের কোমরের মধ্যে মোটা দড়ি দিয়ে বাঁধে, একজনের সাথে একজন, একজনের সাথে একজন। আপনারা দেখেছেন কিনা এটা? এরপরে গাড়ির কাছে গেলে, গায়ে বেটা তাড়াতাড়ি উঠ, পুলিশটি পিছনে আসে, উঠতে একটু দেরি হলে পুলিশ পাশায় লাথি মারে আর বলে, খানকির পুত এত দেরি হয় কেন? ঠিক না বে ঠিক? তাই যে এরাও কয়েদি। আর যারা সম্মানের সাথে খায় থাকে, আনা নেওয়া করে, তারাও কয়েদি। তা আমি বুঝাতে পেরেছি কিনা? যারা ইল্লিনে তারাও কয়েদি, প্রথম শ্রেণীর কয়েদি। আর যারা সিজ্জিনে তারাও কয়েদি। কোন শ্রেণীর? থার্ড ক্লাস, তৃতীয় শ্রেণীর। আসুন আজকে আমরা সিজ্জিন সম্পর্কে আলোচনা করি। তাহলে কোরআন যেটা যেখানে যেভাবে বলেছে, প্রিয় নবীজি যেটা যেখানে যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, এগুলোর মধ্যে কোনো সন্দেহ আছে?
ঘাটতি আছে? কমতি আছে? যেভাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের ব্যাখ্যা আবার নবীজি আল্লাহ পাকের ইচ্ছা মতো, বিধান মতো, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ঠিক আল্লাহ যে আয়াতের ব্যাখ্যা যেইভাবে দিতে বলেছেন, নবীজি সেইভাবে ব্যাখ্যা তাফসীর এটা করেছেন। তাহলে এই মহাগ্রন্থ আল কোরআনে বহু জায়গায় যেমন জান্নাতের কথা আসে, তেমন জাহান্নামের কথা আসে না নাই? জান্নাতের নাম আল্লাহ পাক 8 ভাগে 8 রকমের বচন ভঙ্গিতে উল্লেখ করেছেন। জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল ফিরদাউস। আর জাহান্নামের কথা আল্লাহ 7 ভাগে উল্লেখ করেছেন। লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম, হাবিয়া, জাহান্নাম। এখান থেকেই অর্থ করা হয় বেহেশত 8টি। কয়টি? আর দোজখ 7টি। আল্লাহ দোজখের 7টা স্তর, 7 রকম। কোরআনে 7টা নাম উল্লেখ করেছেন, আর জান্নাত 8। আল্লাহ পাক 8টা নাম জান্নাতের উল্লেখ করেছেন। আর একটু আগে আমরা বলেছি ইল্লিন বেহেশতের টুকরা, আর সিজ্জিন জাহান্নামের টুকরা। আমি কি বুঝাতে পেরেছি? কোরআন নাজিলের 1500 বছর পরে আজকের জ্ঞান বিজ্ঞান, আজকের তথ্য প্রযুক্তি, আজকের মানুষের ধ্যান ধারণা, চিন্তা গবেষণা অনেক দূর অগ্রসর হয়েছে। তবে এটা মনে রাখতে হবে যে আজকের জ্ঞান বিজ্ঞান কোরআনের কাছে ঠেকা আছে, কিন্তু কোরআন কোন বিজ্ঞানের কাছে ঠেকা নাই। আজকের আধুনিক বিজ্ঞান যেই লাইনে, যেই চ্যানেলে ম্যাচিউরড হয়েছে, বালেগ হয়েছে, পূর্ণতায় পৌঁছেছে, সেগুলো কোরআনে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যে সকল কথা এখনো কোরআনের সাথে মিলে না, কোরআন একরকম বলেছে, বিজ্ঞানীরা বুঝতে হবে এই লাইনে বিজ্ঞান এখনো বালেগ হয়নি, ম্যাচিউরড হয়নি, এখনো নাবালেগ, এখনো কি আনম্যাচিউরড। কোরআনে একটা কথা অবৈজ্ঞানিক অযৌক্তিক নাই, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি 1989 সালের আগস্ট মাসের কথা বলতেছি। 1989 সালের আগস্ট মাসে, তখনও সোভিয়েত ইউনিয়ন সে বিশ্বের মধ্যে সুপার পাওয়ারের অন্যতম ছিল। চিন্তায়, গবেষণায়, ধ্যান ধারণায়, আধুনিক আবিষ্কার, তথ্য প্রযুক্তি, যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র, সব দিক মিলিয়ে সে 1989 সন পর্যন্ত রাশিয়া সবার উপরে ছিল। রাশিয়াকে বুতে পেয়েছে, তারা এসে আফগানিস্তানে ঢুকেছিল। আর আফগানিস্তানে এই পর্যন্ত গত হাজার বছরের ইতিহাস দেখুন, যারাই এসে ঢুকেছে আফগান জাতি তাদেরকে খতনা করে ছেড়ে দিয়েছে। খতনা বুঝেন? খতনা। রাশিয়া যখন এইভাবে আফগান মুজাহিদদের কাছে পরাজিত হয়ে শিয়ালের মতো লেজ গুটিয়ে রাশিয়ার দিকে চলে গিয়েছিল, তারপরে ঢুকলো আমেরিকা আফগানিস্তানে। আমেরিকার কি অবস্থা? কি
একই অবস্থা। এর আগে যারা যত যুগে ইতিহাসের দূর সুদূরে আফগানিস্তানে যারা ঢুকেছে কেউ বিজয়ী হতে পারেনি। আফগান জাতি কারো কাছে সারেন্ডার করেনি, কারো কাছে আত্মসমর্পণ করেনি। এবং আপনারা জানেন 1990 সালে রাশিয়া ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন এখন আর নাই। কি? রাশিয়া। এর আগে ছিল সোভিয়েত ইউনিয়ন। যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকাও ছিল যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন সেটাও ছিল যুক্তরাষ্ট্র, বহু দেশ নিয়ে। আমরা এটাও জানি যে রাশিয়া এবং আমেরিকা এই দুইটা সুপার পাওয়ার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরা দুনিয়াকে আমাদের দেশে বোধহয় খায় নাই 190 বছর। 190 বছর ব্রিটিশ জাতি তারা আমাদেরকে খেয়েছে। প্রিয় মুসল্লি ভাইরা, 1990 সালের আগস্ট মাসে সোভিয়েত ইউনিয়ন, তখনও সোভিয়েত ইউনিয়ন তখন ভাঙেনি, তারা রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা তেলের খনি, এটা খনন করার কাজে একদল বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার, প্রকৌশলী তাদেরকে নিযুক্ত করলো একটা জায়গায়। জায়গাটার নাম, প্রজেক্টটার নাম কোলা সুপার ডিপ বোর হোল। কোলা সুপার ডিপ বোর হোল। আই রিপিট, কোলা সুপার ডিপ বোর হোল, এটা ছিল প্রজেক্টটার নাম। সেখানে 20 জনের মতো মৃত্তিকা বিজ্ঞানী, জমিনের নিচে মাটির স্তর, প্রকারভেদ, এগুলো সম্পর্কে যারা এক্সপার্ট হন, দারুণভাবে বিশেষজ্ঞ, এবং তাদের এই প্রকল্পের যিনি সবচেয়ে বড় মৃত্তিকা বিজ্ঞানী, যিনি চেয়ারম্যান, সভাপতি, যিনি পরিচালক, তার নাম ছিল ডক্টর দিমিত্রি আজাকভ। ডক্টর দিমিত্রি আজাকভ, তার নেতৃত্বে এই কূপটা খনন করা হচ্ছিল। তারা সেখানে 1990 এটা খনন শুরু করলো বিভিন্নভাবে। প্রথমে ড্রিল মেশিন, এরপরে আবার আরেকটা মেশিন, যেন সেখানে তারা নামতে পারে, উঠতে পারে, দেখতে পারে, গবেষণা করতে পারে। তারা এই মাটির তিনটে স্তর ভেদ করলো। তিনটে স্তর ভেদ করে তারা 18 কিলোমিটার গভীরে গেল। কত কিলোমিটার ভাই? একটু চিন্তা করেন, 18 কিলোমিটার লম্বা চিন্তা করলে একরকম, নিচের দিকে চিন্তা করলে কিন্তু সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। সেখানে গিয়ে তারা জমিনের যে স্তরটা পেল, এটা তৃতীয় স্তর। এর আগে 2টা স্তর তারা অতিক্রম করেছে। করে 18 কিলোমিটার নিচে গিয়ে জমিনের যেই স্তরটা পেল, এটা গ্রানাইট পাথর আর এক ধরনের মরিচাবিহীন লোহা, যে লোহায় মরিচা ধরে না। মনে হয় যেন এই মরিচাবিহীন লোহা এটাকে ঢালাই করে গ্রানাইট পাথরের সাথে মিশিয়ে জমিনের এই স্তরটা তৈরি করা। তারা সেখানে ড্রিল মেশিন লাগালো, তারা আরো নিচে যাবে। 18 কিলোমিটার গেছে, আর কত? এখন তাদের ড্রিল মেশিন চলে না। যত তারা চালাবার চেষ্টা করে, ড্রিল মেশিন ঘোরে না। যখন মেশিনের শক্তি বাড়িয়ে দিল,
তখন ড্রিল মেশিন খান খান হয়ে টুকরা টুকরা হয়ে ভেঙে গেল, কিন্তু ঢুকলো না। মিস্টার আজাকব, তিনি তখনকার রাশিয়ার গোয়েন্দা বাহিনীর প্রধান, কেজিবি প্রধান, তাকে জানালো যে আমরা এই পর্যন্ত এসেছি, আর নিচে যেতে পারি না, আমাদের এই মেশিন, এই ড্রিল কোনোটা কাজ করে না। তখন তাদেরকে বলা হলো আরো পাওয়ারফুল, আরো পারফেক্ট, আরো মজবুত মেশিন এটা পাঠাবার জন্যে। মস্কো থেকে, তাদের গবেষণাগার থেকে একটা হেলিকপ্টারে, পুরো এলাকাটা পাহাড়ি এলাকা, আরো শক্তিশালী মেশিনারি কলকবজা পাঠানো হলো। সেখানে শক্তিশালী ড্রিল মেশিন, স্যাটেলাইট ক্যামেরা, মুভিং ক্যামেরা এবং জমিন ভেদ করে ডুবতে না পারলেও এখানের উপর থেকে নিচের দিকে আরো 18 কিলোমিটারে কি আছে এটা ছবি তোলা যায়। কি মনে করছেন? আরো 18 কিলোমিটার নিচে কি আছে এটা ছবি তোলা যায়। এমন ধরনের স্যাটেলাইট ক্যামেরা সেখানে ফিট করা হলো, শক্তিশালী ড্রিল মেশিন ফিট করা হলো। ফিট করে তারা, মিস্টার আজাকব বলেন, আমরা আরো গভীরে প্রবেশ করার চেষ্টা করতেছিলাম। হঠাৎ দেখি যে আমাদের ড্রিল মেশিন ফ্রিভাবে ঘুরতেছে, কোনো কিছু কাটে না, ভেদ করে না, নিচের দিকেও যায় না, এক বিন্দুও নয়, এক রত্তিও নয়। তখন উপর থেকে আমরা ওই স্যাটেলাইট ক্যামেরা মহাশূন্যে, মঙ্গল গ্রহে, বৃহস্পতি গ্রহে যেগুলো দিয়ে ছবি তোলা হয়, ওই ক্যামেরা ড্রিল মেশিনের এখানে লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দেওয়ার পরে এই ক্যামেরাতে ছবি আসতে লাগলো, হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন সমস্যারে মানুষের চিৎকার, কান্না, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। এরপরে তারা আরেক ধরনের ক্যামেরা সেখানে লাগালো। লাগানোর পরে দেখলো জমিনের যে স্তরে তারা গিয়েছে ওখানকার তাপমাত্রা 2000 ডিগ্রি ফারেনহাইট। ভাই 40 ডিগ্রি হইলে কি অবস্থা? 2000 ডিগ্রি ফারেনহাইট সেখানকার তাপমাত্রা। এরপরে তারা আরেকভাবে ড্রিল মেশিন ফিট করলো, নিচ থেকে ছবি আসতে থাকলো। একটা জায়গা যেখানে ড্রিল মেশিন লাগায়নি, ধরাম করে একটা আওয়াজ হয়ে নিচের দিকে একটা গর্ত হয়ে গেছে। গর্ত হওয়ার পরে সেই গর্ত দিয়ে আগুন, ধাতু আগ্নেয়গিরি থেকে যেভাবে বের হয়, আল্লাহু আকবার, এইভাবে বের হচ্ছে। ক্যামেরা এইবার আরো ভালোভাবে কাজ করতেছে। এই যে নিচের থেকে লাভা, গলিত ধাতু এবং এইটার সাথে মিশ্রিত এমন রকমের ডিফারেনহাইট দুর্গন্ধ আসতেছে, গোস্ত পোড়া দুর্গন্ধ, আর আগুনের ফুলকি ধোঁয়া এত জোরে উপরের দিকে উঠে, এক একটা মানুষ ওই আগুনের স্ফুলিঙ্গের সাথে একবার বহুদূর উপরে উঠে আবার দরম করে পড়ে। এই আগুন সমুদ্রের মধ্যে, এই আগুন সমুদ্রের মধ্যে, এই আগুন সমুদ্রের মধ্যে যখন মানুষগুলো চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম। তৃতীয়বার তারা চেষ্টা করলো যে আমরা তো ভিতরে যেতে পারি না, তবে এখান দিয়ে একটা গর্ত সৃষ্টি হয়েছে আমাদের ড্রিল মেশিনের পাশে। গর্তটা আমার মনে হয় এই জন্যই সৃষ্টি হয়েছে, তোমরা খুঁড়তে পারবা না, তোমাদের সেই হ্যান্ডম কি, সেই ক্ষমতা তোমাদের নাই। ঠিক আছে, আমি একটা গর্ত করে দিলাম, এখান দিয়ে তোমরা পারলে ভিতরে কি আছে একটু দেখো। তাদের ক্যামেরা এসেছে এক একটা মানুষকে, একজন ফেরেশতা 2 ঠ্যাং ধরে 2 হাত ধরে টান দিয়ে মানুষটা যে দূর সাইজের, একদিকে আগুন জ্বলতেছে অগ্নিকুণ্ডের ভিতরে, এইভাবে লম্বা করে ফেলা হচ্ছে। লম্বা করে ফেলে ওই আগুনের সাথে ছেড়ে দেওয়া হচ্ছে।
ধোঁয়া স্ফুলিঙ্গের সাথে উপরে উঠতেছে, ধরাম করে আবার নিচে পড়তেছে। এইভাবে জ্বলন্ত আগুনের মধ্যে, আগুনের স্ফুলিঙ্গের মধ্যে মানুষগুলা বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম। আর ওই ছিদ্রটা দিয়ে সালফার, সালফার, পোড়া কয়লা, গোস্ত পোড়া, পোড়া মানুষের গন্ধ, কিম্বুত কিমাকার দুর্গন্ধ আসতেছে। 20 জন বিজ্ঞানীর মধ্যে 10 জন ভয়ে পালিয়ে গেল, চাকরিতে ইস্তফা দিলাম। অন্যরা জিজ্ঞেস করে, ভাই তোমরা কেন চলে যাও? মুসলমানের কোরআনের মধ্যে যে এই জাহান্নামের কথা আছে, আল্লাহু আকবার, মুসলমানের কোরআনের মধ্যে যে সিজ্জিনের কথা আছে, বাইবেলের মধ্যে যে দোজখের কথা, জাহান্নামের কথা আছে, সেই বাইবেলের এবং কোরআনের এই জাহান্নাম, সেখানে মানুষদেরকে এইভাবে পড়ানো হচ্ছে। ভাই তাইলে এখান থেকে কেজিবি যখন এটা জানলো, অর্ধেক প্রকৌশলী তারা সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। তাদের কাউকে কাউকে খুঁজে পাওয়া গেছে, কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। যাদেরকে পাওয়া গেছে তারা বলছে চাকরি আর করব না। মাটির এত নিচে, এত গভীরে যে দৃশ্য, মানুষের যে কান্দাকাটি, যে আগুন, যে ভয়াবহ মানুষের পাপের পরিণাম পরিণতি দেখেছি, এখন থেকে আমরা দুনিয়ার কাজ করব না, সেই জাহান্নাম এটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। ডক্টর দিমিত্রি আজাকভ তিনি বলেন, আমি যদি একজন নাস্তিক না হতাম, আমি যদি একজন নাস্তিক না হতাম, তাহলে আমিও বলতাম এটা কোরআনের এবং বাইবেলের সেই জাহান্নাম। তাহলে সিজ্জিনের কথা যে আমি বলেছি, সাতটাবক জমিনের নিচে, মিলছে নাকি মিলছে না? মিলছে নাকি মিলছে না? আজকের বিজ্ঞান পুরাটা দেখেনি, কিছুটা আঁচ করেছে। এরপরে তারা কোলা সুপার ডিপ বোর হোল, এখান থেকে প্রায় 900 কিলোমিটার দূরে সাইবেরিয়ার আরো ভিতরে এক জায়গায় গিয়ে সেকেন্ড প্রজেক্ট আরেকটা জায়গায় খনন করলো। খনন করে সেই পরিমাণ জমিনের নিচে গিয়ে সেখানেও ঠিক একই অবস্থা পেল। কেজিবি ঘোষণা করে দিল যে দিমিত্রি আজাকভ, তুমি যেটা দেখেছো সেখানে, তুমি সেখান থেকে এই ধোঁয়া, সালফার, মানুষ পোড়া গন্ধ, আর ক্যামেরায় মানুষের এই আগুনের মধ্যে সাঁতরানো, আর তাদেরকে টেনে টেনে লম্বা করা হচ্ছে, পাথরে রেখে পাথর দিয়ে শেষা হচ্ছে, চূর্ণ বিচূর্ণ একাকার করা হচ্ছে, এগুলো কাউকে বলো না। তাইলে মানুষ আমাদের কমিউনিজম ছেড়ে ইসলামের দিকে চলে যাবে। কেজিবি সোভিয়েত ইউনিয়ন এটা প্রকাশ করতে দেয়নি। পরের বছর সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল, খান খান হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ব্রিটেন এবং আমেরিকা তারা সোভিয়েত ইউনিয়নের কিছু দলিল দস্তাবিজ, এগুলা গোয়েন্দা দপ্তরের মাধ্যমে তারা হাতে এনে এগুলাকে আবার অ্যানালাইসিস করেছে, গবেষণা করেছে। করার পরে ফিনিশ পত্রিকা আমেনুতাসিয়া 1990 সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পরে তারা এই যে ঘটনাগুলো যেইভাবে আপনাদেরকে বললাম, সেখানে আজাকভ, দিমিত্রি আজাকভ কি বলেছেন, তার সঙ্গীরা কি বলেছে, তারা কি দেখেছে, কেন অর্ধেক বিজ্ঞানী ভয়ে ভেঙে গেছে, এগুলা সবিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা গেল স্থলভাগের কথা। এরপরে আসুন দুনিয়ার পানির অংশ। আমরা জানি এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি আর 1 ভাগ, কিন্তু সারা দুনিয়াতে আজকে পানির জন্য হাহাকার। কি পানির জন্য কান্নাকাটি? 4 ভাগের 3 ভাগই পানি, তারপরেও পানি নাই, পানি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানী নয়, মহাবিজ্ঞানী। মহাবিজ্ঞানী আমাদেরকে স্বীকার করতে হবে। কোলা সুপার ডিপ বোর হোল
সোভিয়েত ইউনিয়নের সাইবেরিয়ার যে খনিগর্ত, এই খনিগর্তটাকে 2006 সালে রাশিয়া একদল সৈন্যবাহিনী পাঠিয়ে এটাকে ভরাট করে সিল করে দিয়েছে, যেখানে আর কোনোদিন খনন কাজ করা হবে না। কারণ খনন কাজ করলে আবার কি বাইর হবে? ওই দুর্যোগের অংশ, জাহান্নামের অংশ, সিজ্জিনের অংশ। প্রশান্ত মহাসাগরে একটা গভীর খাড়ি আবিষ্কৃত হয়েছে। এই খাড়িটার গভীরতা 54 কিলোমিটার। 54 কিলোমিটার, 36 মাইল। এই গর্তটা কোনো মানুষের তৈরি নয়। এই গর্তটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ এটা হলো দুনিয়ার সবচেয়ে গভীর গর্ত। আর আমরা একজন ডুবুরির নাম অনেকেই জানি, জ্যাক কর্ডিউ। জ্যাক কর্ডিউ, রিপিট, জ্যাক কর্ডিউ বিগত শতাব্দীর সবচেয়ে বড় সমুদ্র বিজ্ঞানী এবং ডুবুরি। এই বেটা প্রশান্ত মহাসাগরের নিচে কোনখানে কি আছে, আটলান্টিক মহাসাগরের তলায় কোনখানে কি আছে, এর অধিকাংশগুলা এই বেটাই আবিষ্কার করেছে, জ্যাক কর্ডিউ। এবং গত 100 বছরের সবচেয়ে এক্সপার্ট ডুবুরি এবং সমুদ্র বিজ্ঞানী। মারিয়ানা ট্রেঞ্চ এইটা দিয়ে ভিতরে সে গিয়েছে। ভিতরে গিয়ে গভীরে, আরো গভীরে, আরো গভীরে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সাগরের তলে এই গর্ত, কিন্তু সাগরের পানি উপরে আসে, এই গর্তে পানি ঢোকে না। পানিকে কে বন্ধ করে রাখছে? কোন ইঞ্জিনিয়ার, কোন কারিগর, কোন বিশেষজ্ঞ? পানি ঢোকে না। মাঝে মাঝে এই গর্তের নিচ থেকে ওই কলসুপার দ্বীপ, বোর হোলের মতো আগুন, সালফার, গন্ধক, কার্বন ডাই অক্সাইড আগ্নেয়গিরির মতো নিচের থেকে উঠে। সমুদ্র বিজ্ঞানী জ্যাক কর্ডিউ তিনি ওই অবস্থা, আর সেখানে গিয়ে তিনিও শুনলেন লক্ষ লক্ষ মানুষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, বাঁচাও বাঁচাও। সাইবেরিয়ার যে অবস্থা, সাগরের তলে একই অবস্থা। এরপর আসুন বারমুডা ট্রায়াঙ্গল। বারমুডা ট্রায়াঙ্গল শিক্ষিত ভাইয়েরা জানেন, এটা আটলান্টিক মহাসাগরে। বারমুডা ট্রায়াঙ্গল, যেটার উপর দিয়েও কোনো উড়োজাহাজ যায় না, যেটা দ্বার কাছ দিয়ে সাগরের পাড়ি দিয়ে কোনো জাহাজ চলাচল করে না। কারণ যেটা যায় সেটাই ঢুকে যায়, যেটা এখান দিয়ে যায় টেনে এনে ঢুকায় ফেলে, যেটা ওই কাছ দিয়ে যায় টেনে এনে ঢুকায় ফেলে। যেটাকে ঢুকাইছে হাজার হাজার এই পর্যন্ত ঢুকাইছে, একটাও খুঁজে পাওয়া যায়নি। আর এই যে বারমুডা ট্রায়াঙ্গল, এটার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় অনেক উড়োজাহাজ এটাকে টেনে এখানে ঢুকায়, তারপরে পানির ভিতরে ঢুকে গেছে, আর খুঁজে পাওয়া যায়নি। আটলান্টিক মহাসাগরের এই বারমুডা ট্রায়াঙ্গল, এটার নিচে একদল ডুবুরি নেমেছে। নেমে তারা যখন এইটা তলায় গেছে, গিয়ে দেখে যে নিচের দিকে একটা গর্ত, সেই গর্তের মধ্যে পানি ঢুকে না, ঠিক ওই মারিয়ানা ট্রেঞ্চের মতো পানি ঢুকে না। অথচ এখন কোন জায়গায় যদি পানির মধ্যে একটা গর্ত করেন, সঙ্গে সঙ্গে পানি ঢুকবে না? পানি ঢুকে না। তার কারণ হল নিচের থেকে সবসময় আগুন উঠে, সালফার উঠে, গন্ধক উঠে, সোডিয়াম কার্বন উঠে এবং জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ উঠে। আর এই ডুবুরি
জ্যাক কস্টিউ তিনি বলেন, আমি যখন এই গর্তের এমন একটা পর্যায়ে গেলাম, সেখানে গিয়ে আমি দেখতে পেলাম সেখানকার টেম্পারেচার, তাপমাত্রা 3000 ডিগ্রি ফরেনহাইট। আল্লাহু আকবার, 3000 ডিগ্রি ফরেনহাইট। ভাই, দুনিয়ার কল কারখানা ইঞ্জিন সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে, আপনারা জানেন 2200 ডিগ্রি উত্তাপে, 2200 ডিগ্রি উত্তাপে পাকা লোহা পানি হয়ে যায়, পাকা লোহা গলে যায়। কত ডিগ্রিতে? 2200 ডিগ্রিতে। তাহলে 2000 ডিগ্রিতে কি গলে? কি 2000 ডিগ্রি, 3000 ডিগ্রি ফারেনহাইট তাপে কি গলে? লোহা যেখানে 2200 ডিগ্রিতে গলে যায়, তাহলে এই মানুষগুলা সিজ্জিনের মধ্যে, জাহান্নামের সেই টুকরার মধ্যে, যেখানে তাপমাত্রা কত ডিগ্রি, এই তাপমাত্রা যেটা আজাকব বলেছেন, মিস্টার কস্টিউ বলেছেন, এটা হলো তার দূরের একটা এলাকার তাপমাত্রা। মূল জায়গার তাপমাত্রা কত? সেখানে টেম্পারেচার কত হাজার ডিগ্রি। এটা কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না। 2006 সালে রাশিয়া সাইবেরিয়াতে যে পরিকল্পনাটা এই কোলা সুপার থেকে ট্রান্সফার করে নিয়েছিল অর্ধেক বিজ্ঞানীর পলায়নের পরে 2006 সালে, সেটাও তারা ভরাট করে সিল করে দিয়েছে যে না, এটার ভিতরে আর। কেন ভরাট করেছে এটা কিন্তু তারা বলে না, কিন্তু সব কথা তো আর গোপন থাকে না। তা আমি যে তথ্যগুলো আপনাদেরকে এখন বললাম, এই তথ্যগুলো কোরআনের অংশ নয়, ইসলামের অংশ নয়। আবারও আমি বলছি, কোরআন কোনো বিজ্ঞানের কাছে ঠেকা নয়, কোনো বিজ্ঞানীর কাছেও ঠেকা নয়। কিন্তু দুনিয়ার সকল ধ্যান ধারণা, চিন্তা, গবেষণা, সকল জ্ঞানী বিজ্ঞানী তারা কোরআনের কাছে ঠেকা। ঠিক কিনা বলেন? 1000 বছর আগে এই মহাগ্রন্থ আল কোরআন দুনিয়া সম্পর্কে, মানুষ সম্পর্কে, দুনিয়ার জীবজন্তু এগুলো সম্পর্কে, গাছপালা, পশু পক্ষী সম্পর্কে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাকাশ, আল্লাহ পাক এই আসমানকে 7টা স্তরে তৈরি করেছেন। 7টা স্তরে। তাইলে বিল্ডিংটা 7 তালা। কয় তালা? অজাইয়ান্না সামা আর দুনিয়া বেমাসাবিহ। কোরআন এই আয়াতের অর্থ দাঁড়ায়, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা যেটা, সেটা হলো সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো সহ কোটি কোটি, অনন্ত কোটি কোটি গ্রহ নক্ষত্র, এগুলা সব কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরের ছাদের নিচে। আমি কি বুঝাতে পেরেছি? এই সব কিছু কিন্তু এই 7 তালা দালানের নিচতলার উপরে যে ছাদ, এই ছাদের নিচে। রিপিট, আয়াতটা আবার মনে করুন। অজাইয়ান্না সামা আর দুনিয়া, এই দুনিয়ার আসমানকে আমি সাজিয়েছি বেমাসাবি, অগণিত নক্ষত্র, চাঁদ, সূর্য, গ্রহ এগুলো দিয়ে। তাহলে এই আয়াতে বোঝা গেল সবগুলো এই ছাদের নিচে। তো এটার উপরে আরো 6টা ছাদ আছে, 6টা তালা আছে। এখন এই গ্রাউন্ড ফ্লোরের ছাদের নিচে যেটা আছে, এটাকেও তো মানুষ এখন পর্যন্ত গবেষণা করে কোনো কুল কিনারা বোধহয় করতে পেরেছে? কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে? অন্ধকার রাতে আপনারা যখন একটা পরিষ্কার জায়গা, গাছপালাবিহীন জায়গায় যখন অন্ধকার রাতে বের হন, তখন আকাশের দিকে তাকালে অগণিত লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র, তারকারাজি এগুলা চোখে পড়ে। অনেক তারকা আছে, যেদিন আল্লাহ ওইটাকে সৃষ্টি করেছেন সেই দিন সেই তারা তার আলোটা দুনিয়ার দিকে ফোকাস করেছে। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল।
ওই নক্ষত্রগুলোর আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে আসতেছে, আজও এসে পৌঁছে নাই, কিয়ামত পর্যন্ত এসে পৌঁছবে না। তাইলে গ্রাউন্ড ফ্লোরের এই নিচে, এই যে আন্ডার ফ্লোর, এখান থেকে এই ছাদের নিচের অংশ, এটা কদ্দূর, কেমন লাগে? আর অন্ধকার রাতে আপনারা তাকালে দেখবেন যে এখান দিয়ে কেমন যেন একটু আসকান সাদা 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 সাদা, এটাকে বলা হয় মিল্কি ওয়ে। বিজ্ঞানীরা বলছে মিল্কি ওয়ে, বাংলায় বলা হয় ছায়াপথ। ছায়াপথ ওই নক্ষত্র, অগণিত নক্ষত্র যেগুলোর আলো এখনো দুনিয়াতে এসে আলো পৌঁছলে কিন্তু আপনি তাকালে ওইটাকে দেখবেন। কিন্তু যেগুলাকে দেখা যায় না, কেমন যেন একটু আলো আলো, কেমন যেন একটু, এটা আপনারা দেখেন নাই অন্ধকার রাতে? তারা নয়, কেমন যেন একটা আলো 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 আলো, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে। এই পুরো মহাকাশে এত বহু সংখ্যক ছায়াপথ আছে। দুনিয়ার সৃষ্টি থেকে প্রলয়কাল কিয়ামত পর্যন্ত এক একজন মানুষ যদি লক্ষ কোটি ছায়াপথ এক একজনের দখল করে নেয়, তাহলে বহু লক্ষ কোটি ছায়াপথ নেওয়ার বাকি থেকে যাবে। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ নিলে, ভাগ করে নিলেও শেষ করতে তো পারবে না, কমাতেও পারবে না। আবার দেখুন, যে এক একটা মহাকাশে এত এত ছায়াপথ আছে। কোরআনে আল্লাহ পাক বিভিন্ন আয়াতে, বিভিন্ন কথন ভঙ্গিতে, বচন ভঙ্গিতে সূর্যের কথা বলেছেন, নাকি বলেননি? কোরআনে সূর্য নামে সূরাও আছে, আশ-শামস। আশ-শামস, চাঁদ নামে সূরা নাই। আল কামার, আল কামার, নক্ষত্র নামে সূরা নাই। আর নজম, আর নজম, চাঁদ, সূর্য, নক্ষত্র, এগুলোর নামে আল্লাহ পাক কোরআনে বিভিন্ন সূরা নাজিল করেছেন। তাহলে যেই সকল গ্রহ নক্ষত্রের আলো এখনো দুনিয়াতে আসেনি, প্রলয় হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আসলেও সেগুলোর আলো দুনিয়াতে এসে পৌঁছবে না। আলো কিন্তু সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসতেছে। তাইলে এইবার মনে করেন তাদের দূরত্ব আর এই জমিনের দূরত্ব, এটাকে ব্যাখ্যা করার মতো, অ্যানালাইসিস করার মতো, মেজারমেন্ট করার মতো কোনো বিজ্ঞান, কোনো বৈজ্ঞানিক, কোনো যন্ত্রপাতি কোনোদিন আবিষ্কার হবে এটা আশা করা যায় না। কোলা সুপার ডিপ বোর হলে তারা এই দৃশ্য দেখে চাকরি ছেড়ে দিয়েছে, এবং 2 জন বিজ্ঞানী হার্ট ফেল করে সেখানে মারা গেছে। কি দেখলাম বাবা, কি দেখলাম, কি শুনলাম? তাহলে বোঝা গেল মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যতভাবে যতগুলো কথা ওহীর মাধ্যমে নবীজির কাছে নাজিল করে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য আলোর দিশা হিসাবে, অন্ধকার থেকে আলোকে আসার পন্থা হিসাবে, আল্লাহ পাক পথ নির্দেশনা হিসাবে, সিরাতুল মুস্তাকিম হিসাবে নাজিল করেছেন, এগুলোকে জানা দরকার। এর জন্য কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার, ঠিক কিনা বলেন? কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার। আর এই কোরআন যত বুঝবেন, কোরআন যত পড়বেন, আল্লাহ পাক আপনাকে তত তার কাছে ডেকে নেবেন, তত তার কাছে ডেকে নেবেন। আর এই কোরআনকে আমরা যত গ্রহণ করতে পারি, যত ধারণ করতে পারি, যত গবেষণা করতে পারি, পড়তে পারি, স্টাডি করতে পারি, তত আমাদের কলব এটা ঘষা মাজা হবে, ঘষা মাজা হবে। এটার মধ্যে কোন রকমের স্পট, কোন রকমের কালিমা, কোন রকমের ময়লা এটা থাকবে না। তাহলে অন্তরকে
আপনার কলবকে, আপনার অন্তরাত্মাকে মরিচা, জঙ্গে ধরা, দাগ পড়া এটা থেকে মুক্ত করার জন্যে প্রথম হলো ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে সালাত। আল্লাহ নির্ধারিত 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আর সালাত ঠিকমতো আদায় করতে গেলে কোরআন লাগে নাকি লাগে না? কোরআন লাগে। তাহলে বুঝা গেল সালাত ঠিকমতো আদায় করতে গেলে কোরআন লাগে। আর আমার দুনিয়ার জীবনটা হলো 60 বছরের, 70 বছরের, বড় জোর 80 বছরের। ভাই আমি এখন আছি কিন্তু বোনাস, আমি এখন আছি অতিরিক্ত। যে কোনো শুনবেন, যে কোনো সময় শুনবেন, নাই, চলে গেছে। এটাই বাস্তবতা। তাহলে হাসরের মাঠে একটা লোককে আল্লাহ জিজ্ঞেস করবেন কামলা বেস্তা, যে লোকটা মনে করেন 100 বছর হায়াত পেয়েছিল, 100 বছর, এই লোকটাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দুনিয়াতে কত বছর ছিলে, কতদিন ছিলে। লোকটা হাসরের মাঠে একটা দিন যখন অতিক্রম করবে, হাসরের একদিন, পরকালের একদিন, জান্নাতের একদিন, জাহান্নামের ওই দিনগুলো কিন্তু সবগুলো এক সমান। কোরআনে আল্লাহ পাক বলছেন সেই পরকালের একদিন তোমাদের দুনিয়ার 1000 বছরের সমান। পরকালের একদিন তোমাদের দুনিয়ার মেকদারহু আলফুইনা সানাতান কামা তাউদ্দুন। তাইলে দুনিয়ার 100 বছর, 1000 বছর পরকালের একদিনের সমান। তখন লোকটা বলবে লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াউমিন রব্বুল আলামিন। হাসরের একদিন গেল, এই একদিনের সাথে তুলনা করলে আমার দুনিয়ার 100 বছর এটা 1 সেকেন্ড 1 মিনিটের বেশি ছিল না, একদিনের একটা স্বল্পতম অংশ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের এটা ট্রানজিট পয়েন্ট, আমরা এখানে আসি, অল্প সময়ের জন্য আসি। আর এই অল্প সময়ের মধ্যে আমরা যদি আমাদের পথ পাথে কর্মপন্থা এগুলোকে গ্রহণ করতে না পারি, বুঝে নিতে না পারি, ধরে আমাদের জীবনে ধারণ করতে না পারি, গ্রহণ করতে না পারি, বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমাদের কলব এটা মরিচা মুক্ত হবে না, আমাদের অন্তর কালিমা মুক্ত হবে না। এই কোরআনকে কালিমা মুক্ত করতে হলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, 5 ওয়াক্ত নামাজ আমরা যেন ঠিকমতো আদায় করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আর 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার জন্যে আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি, কোরআন পড়তে পারি, কোরআন বুঝতে পারি এবং কোরআনের সাথে আমাদের জীবনের সম্পর্ক এটাকে জোরদার করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই সৌভাগ্য আমাদের জন্য মঞ্জুর করে নিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।